বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগ লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এদিকে আপনারা দেখতে পারলেন আমি টেবিল থেকে পুরোনো খাতাগুলো বের করে নিলাম। বের করে সরিয়ে তারপর গুছিয়ে অন্য জায়গায় রেখে দিলাম। রেখে টেবিলটা আমি খালি করে নিলাম, যেহেতু এগুলো পুরোনো খাতা, এগুলো দিয়ে আর কোনো দরকার নেই। বই এবং খাতা সবই এখানে আছে, এগুলো আর দরকার নেই। তারপরে যখন নতুন বই আসবে তখন তো আবার এখানে রাখতে হবে, তাই সব এলোমেলো হয়ে যাবে। তাই আমি পুরোনো খাতাগুলো সব বের করে সরিয়ে নিলাম। তারপর নতুনগুলো আনলে সব আবার ওখানে রাখবো। যে বোর্ড বইগুলো ছিল ওগুলো তো স্কুল থেকে নিয়ে গেছে। তারপরে শুধু কোচিংয়ের যে বইগুলো ছিল সেগুলোই শুধু বাড়িতে আছে। আর সব খাতাগুলো, তাই এগুলো আমি একটু গুছিয়ে রাখলাম, যাতে নতুন বইগুলো আনলে সব এলোমেলো না হয়। তাই আলাদা করে গুছিয়ে নিলাম। তারপরে একটু সেলফটা একটু মুছে নিলাম, যেহেতু কয়েকদিন পরীক্ষা ছিল, তাই হালকা পাতলা কোনো কাজই করা যায়নি। তাই একটু একটু করে সব কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিতেছি, যেহেতু একসাথে আমি সব কাজ করতে পারি না। ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে আপনারা তো জানেন একসাথে সব কাজ করা যায় না, অল্প অল্প করে কিছু কিছু করে কাজ করতে হয়। বাচ্চা সামলে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়, তাই একটু একটু করে কাজ করি, সেটা আপনাদের মধ্যে শেয়ার করি। এদিকে সবসময় এই ব্যবহারকৃত জিনিসগুলো আমি 2 দিন পর পরই পরিষ্কার করি, তাই কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, শুধু ব্যবহারই করা হয়েছে। সব এলোমেলো হয়েছে বা ধুলাবালি চলে এগুলো নোংরা নোংরা দেখা যাচ্ছে, তাই এগুলো পরিষ্কার করে নিলাম। যেহেতু তেলের জিনিসগুলো তেল চিটচিটে হয়ে যায়, এমনিতেই ব্যবহার করলে এটা সেটা লেগে যায়, তাই এগুলো একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু আমার মেয়ে এগুলো ব্যবহার করে, দেখা যায় নেওয়ার সময় এটা ওটা লেগে যায় বা পড়ে যায়, তাই এগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে পরিষ্কার করা শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কেমন দেখা যাচ্ছে। তারপর চলে এলাম বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে তারপরে আমার বাজার গুছাতে হবে, আমার কিছু বাজার আছে সেগুলো গুছাতে হবে, তাই একটু তাড়াহুড়ো করে কাজ করতেছি। এদিকে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এবং ভিডিওটা খুব ভালো লাগলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কিছুদিন হলো আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, জানি না কিসের জন্য ভিডিওতে ভিউ বাড়ছে না কি হচ্ছেই না একদমই ভিডিওতে ভিউ। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন একটা লাইক করবেন, একটা কমেন্ট করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও করার জন্য আমার আগ্রহ বাড়ে, যাতে আমি ভিডিও করতে পারি। তারপর বিছানাটা গোছানো শেষ করে তারপর মাছগুলো গুছিয়ে নিলাম। মাছগুলো আমি আগের দিন সন্ধ্যাবেলায় কেটে নিয়েছিলাম। তো আগের দিন মাছ আনা হয়েছিল, ওই দিন মাছটা পরিষ্কার করেছিলাম। তারপরে সবজিটা আজকে গুছিয়ে নিলাম। মাছটা আগের দিনই গুছিয়ে নেওয়া হয়েছিল শুক্রবারে, আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে সন্ধ্যার দিকে মাছ আনা হয়েছিল, তাই আর ওটা শেয়ার করা হয়নি, শুধু কেটে বেছে ধুয়ে রাখছিলাম। আর সবজিগুলো আমি শনিবারে গুছাচ্ছি, যেহেতু শুক্রবারে সন্ধ্যার দিকে হয়েছিল, তো তাই আমি গুছানোর সময় পাইনি।
তাই শনিবারে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে আমাদের এই বাজারগুলোই হয়, যে সবজি বাজার, মাছ বাজার, তারপর কিছু কিছু কুকারিস ইয়ে ইয়ে মশলা টশলা কোনো কিছু আনা হয়। তাই এদিকে দেখছেন কাঁচামরিচ, তারপরে এদিকে পালং শাক, শীতের সবজি এখন সবই পাওয়া যায় আর কি। তারপরে এটা কি কি বলে, আমার এই সবজিটার নাম খেয়াল নেই, তো মনে পড়ছে না। এদিকে বেগুন, তারপরে একটা মিষ্টি কুমড়া আনা হয়েছে, তারপরে ওদিকে আলু 5 কেজি আলু আনা হয়েছে, ফুলকপি ফুলকপি 2টা আনা হয়েছিল, একটা আমার রান্না করা হয়েছে সকালবেলা, আর একটা তারপরে এদিকে আমি রান্না করতে চলে এলাম, সব কাজটা শেষ করে তারপর রান্না করলাম। এদিকে রান্না করলাম বেগুন ভাজি। আমার বেগুনটা প্রায়ই ভাজা হয়, কারণ আমার মেয়ে বেগুন ভাজিটা খুব পছন্দ করে খায় আর কি। এই বেগুন ভাজিটা হলে আমার আর মেয়ের আর কোনো কিছু লাগে না, তাই মাঝে মাঝে বেগুনটা ভাজি করা হয়। তো আপনাদের মাঝে আমি প্রায় রান্নার ভিডিও, প্রায় বিকেলবেলার যে রাত্রে খাবো সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করা হয়। তাই অল্প কিছু রান্না করি, অল্প কিছু দিয়ে দেখা যায় রাত্রের খাবারটা আমাদের হয়ে যায়। এত এত সবজি এনে এগুলো আমার প্রায় সকালবেলা রান্না করা হয়। সকালবেলার ভিডিওটা আমার দেওয়া হয় না, কারণ অনেক বেশি বড় হয়ে যায়। আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এলাম। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন।